এইবার আপনাকে আমি অসফল হতে দেব না। বকাসুর, যদি তুমি পুনরায় আমার বিশ্বাস অর্জন করতে চাও তাহলে যাও, এই কথার প্রমাণ নিয়ে এসো, নতুবা মথুরাতে তোমার আবার আসার প্রয়োজন নেই। মহারাজ, আমি যা বলছি তা সত্য বলছি। যদি প্রমাণ করতে না পারি তাহলে আমি নিজেই যমুনায় ডুবে আমার প্রাণ ত্যাগ করব। প্রণাম বোন পার্বতী। বোন, তোমার কি মহাদেবের বিশেষ উপহার পছন্দ হয়েছে? হ্যাঁ ভ্রাতা, এত সুন্দর উপহার পেয়ে আমি তো মুগ্ধ হয়ে গেছি। এই উপহার জগৎ সংসারের শ্রেষ্ঠ উপহার। তোমার কি মনে হলো? আমাদের মনে ছিল না? আমরা সব জানতাম, আমরা দেখছিলাম, কিন্তু আমরা সঠিক সময় অপেক্ষা করছিলাম। আর আজকের এই শুভ দিনের মতো ভালো সময় আর কি হতে পারে? গৌরী, এখন তুমি আর রুষ্ট নও তো? আমি রুষ্ট নই, বরং আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। শুধুমাত্র আমার প্রিয় ভ্রাতার জন্য। আর আমি? বিশেষ উপহার দেওয়ার ভাবনা আর প্রস্তাব কার ছিল? আরাধ্যের। তাহলে এর মানে কি এটাই যে তুমি এখনো আমার উপর রুষ্ট? আপনার উপর? আপনি তো আমার স্বামী, পরমেশ্বর। আমি কি কিছুক্ষণের জন্য আপনার উপর রেগেও থাকতে পারি না? আমার কি এটুকু অধিকার নেই? হ্যাঁ হ্যাঁ গৌরী, পূর্ণ অধিকার আছে। এবার চলুন, আজ এই শুভ দিনে পুনরায় আপনাদের মিলন করায়। গৌরী, তোমার যে বিশেষ উপহার পাওয়ার ছিল সে তো পেয়ে গেছো। এবার কৈলাসে ফিরে যাবে তো? হ্যাঁ, চলুন। বলেছিলাম তো দাদা, সব ঠিক হয়ে যাবে। চলুন দাদা, যাওয়া যাক। অভিষেকের সময় হয়েছে, না হলে মা আমাদের খুঁজবে আর চিন্তা করবে। গোপাল, ওই দেখো বক্রাসুর। গোপাল, ও আমাদের দেখে নিয়েছে। এখন তো আমরা এখানেও সুরক্ষিত নই। এবার আমরা কি করব? কিছুই না কিন্তু দাদা, আমরা কর্মচক্র আটকাতে পারবো না। বকাসুরের আমাদের সম্পর্কে জানা দরকার ছিল। বকাসুর আমাদের বিষয় সবকিছু বলে দিয়েছে, যে আমরা কোথায় থাকি। কংস জানে? হ্যাঁ, কিন্তু মামা কংস ওর কথা বিশ্বাস করেনি আর ওকে অপমান করে আবার পাঠিয়ে দিয়েছে। আর মামা কংস যদি ওকে অপমান না করতেন তাহলে ও ওষুধ থাকা অবস্থায় আর পাপ করার কথা ভাবতো না। আমি কিছু বুঝতে পারছি না গোপাল। দাদা, বকাসুরের উদ্ধারের জন্য প্রথমে ওর পাপের ঘোড়া পূর্ণ হওয়া দরকার। যদি এগুলো আমরা আটকাই তাহলে আমাদের এরূপে জন্ম নেওয়ার কোনো উদ্দেশ্যই পূরণ হবে না। কিন্তু গোপাল, কি জানি আবার কি নতুন খেলা খেলবে এই বক্রাসুর। ও যা খেলতে চায় ওকে খেলতে দিন।
এখন আমরা মহাশিবরাত্রির অভিষেক শুরু করি, চলুন। কত প্রসন্ন তাই না বৃন্দাবনবাসীরা? হ্যাঁ গৌরী, বৃন্দাবনের প্রথম মহাশিবরাত্রি সফলতার সাথে সম্পন্ন করা হচ্ছে। যদি আমাদের বৃন্দাবনবাসীর দ্বারা শিবরাত্রির পুজোয় কোনো ত্রুটি হয়ে যায় বা কোনো কিছু অপূর্ণ থেকে যায়, তাহলে আমাদের ক্ষমা করে দেবেন মহাদেব। আপনার আর বোন পার্বতীর কৃপা আমাদের ওপর সবসময় থাকুক, আর আপনার আশীর্বাদ যেন বৃন্দাবনবাসীরা সবসময় পায়। বৃন্দাবনের উপর আমাদের কৃপা দৃষ্টি সর্বদা বিরাজ করবে। ধন্যবাদ বোন পার্বতী। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আর যদি আপনারা না থাকতেন তাহলে এই মন্দির এত তাড়াতাড়ি তৈরি হতো না, আর মহাশিবরাত্রির এই পুজো করাও সম্ভব হতো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছি, আর সেই সবের কারণে আপনারা যে কষ্ট পেয়েছেন তাতে আমার মনেও আত্মগ্লানি ভরে গেছে। দয়া করে আমার ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিন। না না মা, এ আপনি কি বলছেন? আর কেনই বা বলছেন? আপনি আমাদের এত সুস্বাদু ভোজন করালেন, আমাদের পুজোয় সম্মিলিত করলেন, আমাদের জন্য এটাই অনেক। আপনি এইরকম বলবেন না। না, এতটুকুতে কিছুতেই চলবে না। আপনাদের সবাইকে আমার বাড়িতে ভোজন করতে আসতে হবে। আজ নয় মা, অন্য কোনো দিন অবশ্যই আসবো। আজ এই মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের আরো কয়েকটা বিশেষ কার্য করতে যেতে হবে। অন্য কোনো দিন অবশ্যই আসবো। আমাদের যাওয়ার অনুমতি দিন। অবশ্যই আবার আসবেন। অনুমতি দিন নারায়ণ। হর হর মহাদেব! হর হর মহাদেব! হর হর মহাদেব! আজ সমস্ত বৃন্দাবনবাসীর জন্য আমার বাড়িতে ভোজনের আয়োজন করা হয়েছে, আর আপনারা সবাই আমন্ত্রিত। গোপাল, সবার মুখে তো প্রসন্নতার ছাপ, তাহলে তোমার মুখেই চিন্তার ছাপ কেন? কারণ দাদা, কংক্রমার পরিকল্পনা অনুযায়ী ভোজনের পরেই কোনো অনিষ্ট হতে চলেছে।